তুমি সেরকম হলে পুটু পিসির ঘরে যাও, দিয়ে যা করার করো। আমি এখানেই থাকবো। বাড়ির লোকজন জানে যে তুমি এখানে শোয়ার বন্দোবস্ত করেছো? সবাইকে সবকিছু জানানোর কি দরকার? ওরা জানলে তোমাকে এখানে শোয়ার পারমিশন দিত না। আর আমি তো বলছি যে তুমি ঘরে থাকো, আমি থাকবো না, তাতেও তোমার অসুবিধাটা কোথায়? তোমার ঘরে? তোমার ঘরে আমি কোনোদিন শোবো না। কারণটা কি বলো তো? কারণ কালকে তুমি তোমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলে আমার জন্য। এই গুনগুন প্লিজ, কালকের কথা থাক। কাল যা হয়েছে তুমিও জানো, আমিও খুব ভালো করে জানি। কি হয়েছে সেটা তো আমি জানি, কিন্তু তুমি কি জানো সেটা আমি জানি না, আর আমার জানার কোনো ইচ্ছেও নেই। আমি তো বলছি কালকের কথা আমি আলোচনাই করতে চাই না, আমি আজকের কথা বলছি। আমি বলছি যে তুমি এখন আইদার আমার ঘরে গিয়ে শোও, নাহলে পুটু পিসির ঘরে যাও, এখানে শোয়া যাবে। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায়। আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে। আর নাকি আদিল তোমায় এখানে মানে লেখাপড়া নিয়ে কোনো হেল্প করবে বলে তুমি এখানে ওয়েট করছো? না, একেবারেই না। শোনো, কাউকে না আমাকে লেখাপড়াটা শিখিয়ে দিতে হবে না। আর কেউ যদি চায় আমাকে লেখাপড়া শিখিয়ে দেয়, তাতে তোমার এত কাজ জানে কি আমি সেটাই বুঝতে পারছি না। এটা ভদ্রলোকের বাড়ি, আস্তে কথা বলো, রাত হয়েছে। কি হয়েছে গুনগুন? আমরা স্বামী স্ত্রীর কথা বলছি, এটুকু ভদ্রতা দেখাবে তো মাঝখানে কথা না বলার? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ইনফ্যাক্ট ঘুমিয়েই পড়েছিলাম, এত চেঁচামেচি শুনে ভাবলাম কি না কি হয়েছে, তাই চলে এলাম দেখতে। কিন্তু কি বলো তো, গেস্টের মতোই থাকা ভালো, বাড়ির লোকেদের কথার মধ্যে ঢুকতে নেই, ভালো দেখায় না সেটা। আদে, তুমিও বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ওর অপমানগুলো শুনছো বলো তো? এখানে যা খুশি হয়ে যাক, তুমি প্লিজ এখান থেকে যাও। তুমি যাও, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো প্লিজ। তো বুঝতে পারছি না যে আমাকে নিয়ে আবার কি প্রবলেম হলো। নিজেকে এত ইম্পর্টেন্স দাও কেন আদিল সব সময়? আমি কি তোমায় কিছু বলেছি? বলিনি তো। গুনগুনকে বলছি, আমার মনে হচ্ছে যে ওকে শাসন করার প্রয়োজন আছে, তাই বলছি। তুমি কেন এর মধ্যে কথা বলছো? তুমি তো চিরকালই বাড়িতে থাকবে না, আজকে আছো, কাল চলে যাবে। ও, আমি তো ভেবেছিলাম যে তোমাদের সাথে আমার সারা জীবনের একটা সম্পর্ক তৈরি হবে। যাই হোক, তোমরা যখন চাইছো না তখন। অনেক রাত হয়েছে আদিল, এবার তুমি নিজের ঘরে যাও। নাকি তুমি কোনো রকম কমিটমেন্ট করে ফেলেছো গুনগুনকে ওর লেখাপড়া নিয়ে হেল্প করবে বলে? না না ভাবিন না, আমি তো নিজে খুব একটা ভালো নই লেখাপড়ায় যে অন্য কাউকে লেখাপড়া দেখানোর জন্য কমিট করব। আসলে গুনগুন একা পড়তে চায় না, সামনে কেউ থাকলে ওর সুবিধা হয়, তাই আসলে ও কাল অনেক রাত অবধি আমার ঘরে বসে পড়ছিল তো, আর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তারপর ওর কিছু কোয়েশ্চেন যখন ডিফিকাল্ট লাগছিল তখন আমরা জাস্ট আলোচনা করছিলাম, এইসব দেখিয়ে দেওয়া কমিটমেন্ট ওইসব। হ্যাঁ, সেটাই আমি প্রশ্ন করছি, এখন কি তোমাদের আলোচনা করার প্রয়োজন আছে? যদি থাকে সেটা আমার ঘরে গিয়ে করো, আমি ঘর ছেড়ে দিচ্ছি। কথা শুনছে না, এখানেই রাত্রেবেলা বারান্দায় বসে থাকা, এখানে ঘুমানোর বন্দোবস্ত করা, এটা কি ভালো দেখায়? এখন তো পুটু পিসি বাড়িতে নেই, পুটু পিসির ঘর ফাঁকা আছে, প্রয়োজন পড়লে সেখানে যাক না। যেহেতু বাড়ির লোক বলেছে যে তোমার ঘরে না যেতে, রাগ দেখিয়েও এখন এখানে বসেছে। বললাম যে আমার ঘরে গিয়ে বসো, রাজি হলো। তোমার ঘরে যাব? হ্যাঁ, তোমার ঘরে? তোমার ঘরে আমি জীবনেও যাব না, কখনো যাব না। কালকে তুমি আমাকে তোমার ঘরে যেতে দিয়েছিলে, দরজা বন্ধ করে দিয়েছিলে। কেন দরজা বন্ধ করে দিয়েছিলে? আমি অন্য একটা ঘরে ঘুমিয়েছিলাম বলে তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে দিয়েছিলে। তো একটা ঘরের যখন দরজা আমার জন্য বন্ধ হয়েই গেছে, আমি অন্য কোনো ঘরে যাব না, তোমার ঘরেও না, ওর ঘরেও না, এই বাড়ির কোনো ঘরে না। আমি এখানে আছি, আমি এখানেই ঠিক আছি, আর আমি এখানেই থাকবো। আসল কথাটা আমি জানি, আসল কথাটা হচ্ছে যে তোমার অস্বস্তি হচ্ছে পুটু পিসির ঘরে ওকে নিয়ে যেতে। আমরা ঘুমিয়ে পড়লে তুমি নিশ্চিন্তে তোমরা গল্প গুজব করতে পারবে বা লেখাপড়ার কাজও করতে পারবে। বুঝতে পেরেছি। আসলে ওই তুমি পড়বে আর ও তোমার সামনে বসে থাকবে,
এই তো, সেটা বোধহয় এখানে সুবিধা হবে। ও কিন্তু একবারও সেই কথাটা বলেনি। আরে আমি তো তোমার সাথে কথা বলছি না। কি হলো গুনগুন? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। যদি আমার তা মনে হয় না, আমার তাই মনে হচ্ছে। একটু ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করো। তুমি কিন্তু আমাকে দুদিন ধরে সমান ইনসাল্ট করে যাচ্ছ। ইনসাল্ট করলাম? কোথায় ইনসাল্ট করেছি? যেটা ন্যায্য সেটা বলছি, তুমি সত্যিটা স্বীকার করতে পারছো না। কি সত্যি স্বীকার করতে পারছি না? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে বলতে পারছো না, কেন বলতে পারছো না যে তুমি ঘরে যাচ্ছ না? কেন? কারণটা কি? শোনো, ব্যাপারটা না খুবই সিম্পল। তুমি কালকে দরজাটা বন্ধ করে দিয়েছিলে, আমাকে ঘরে ঢুকতে দাওনি, তাই আমি তোমার ঘরে যাচ্ছি না। আচ্ছা, আমি না হয় আমার ঘরের দরজা বন্ধ করেছিলাম, ফুটু পিসির ঘর, সেখানে তো দরজা বন্ধ করিনি। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আমি এটা শাটল কক? হ্যাঁ, এই ঘর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আমি অন্য একটা ঘরে যাব, আবার অন্য একটা ঘরে বলবে যে না না এই ঘরে থাকতে নেই, যাও তুমি এর ঘরে, আবার আমি ওই ঘরে যাব। আমি কি সারাদিন এই করতে থাকবো? কি মনে করেছো তুমি আমাকে? হ্যাঁ, কি মনেটা কি করেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, শোনো, এই বারান্দাটা না রাত্রেবেলা কারো কাজে লাগে না, কেউ এখানে থাকে না, কেউ এখানে শোয় না, এটা কারো কাজে লাগে না। তাই আমি ঠিক করেছি আমি এখানেই থাকবো, এখানেই শোবো, এখানেই লেখাপড়া করবো। আদিল, তুমি প্লিজ নিজের ঘরে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সে না হয় আমি ঘরে চলে যাচ্ছি, কিন্তু বাবিন্দা যখন এত করে বলছে তখন তুমি ঘরে চলে যাও না গুনগুন। ও বলছে, ওকে বলতে দাও। ও বললেই আমাকে যেতে হবে এরকম কোনো মানে আছে নাকি? না, এরম কোনো মানে নেই, কিন্তু পুটু পিসির ঘরটা তো ফাঁকা আছে, তুমি পুটু পিসির ঘরটায় তো থাকতে পারো। আমি একটা কথাই বুঝতে পারছি না, আমার এখানে থাকা নিয়ে সবার এত প্রবলেম কিসের? আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই, কিন্তু কি জানো তো, মানে সবাই নিজের নিজের ঘরে শুয়ে আছে, আর আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে একটা ঘর দখল করে নিয়েছি। না হলে তো তুমি আমার ঘরটাতেই থাকতে পারতে। না মানে আমার ঘরটাতে, মানে দেখো, আমি বেকার বেকার একটা বাইরের লোক একটা ঘর অধিগ্রহণ করে বসে আছি, আর তুমি এই বাড়ির লোক হয়ে এখানে এইভাবে বারান্দায়, তাই বললাম। আদিল, বলছি যে আমার 2 মিনিট সময় লাগবে, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আমার একটু 2 মিনিট সময় দিলে ভালো হয়, তুমি যদি একটু প্লিজ ঘরে যাও, সুবিধা হয় কথা বলতে। ও ও আই এম সো সরি, আমি ঘরে যাচ্ছি। গুড নাইট গুনগুন। গুড নাইট বাবিন্দা। গুড নাইট। তুমি আদিলের সাথে যে বিহেভিয়ারটা করছো না, তার জন্য একদিন তুমি ঠিক লজ্জা পাবে, দেখো। তাই বুঝি? ইয়েস। আর তুমি যে বিহেভিয়ারটা করছো আমার সাথে, তোমার যে আচরণটা বাড়ির লোকজন দেখছে, তার জন্য তুমি লজ্জা পাবে না? আমি এক্স্যাক্টলি কি বিহেভিয়ার করেছি তোমার সাথে আর বাড়ির সবার সাথে? সেটা বোঝার মতো পরিণতি তোমার হয়নি, বা হয়তো তুমি বুঝতেই চাও না। যাই হোক, সেসব কথা বাড়িয়ে লাভ নেই। আমি বলছি যে এই বারান্দার মধ্যে পড়তে বসা বা শুয়ে থাকা, এটা দেখতে খারাপ লাগছে। প্রত্যেকের নিজের নিজের ঘর আছে, সবাই নিজের নিজের ঘরে আছে। তুমি যদি আলাদাই থাকতে চাও, পুটু পিসির ঘরে গিয়ে থাকো। আমার কথাটা শোনো, একটা সামান্য রিকোয়েস্ট করছি, এটুকু রাখতে পারছো না? না। খুরকুরু খুরকুরু